হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি ভিডিও আপলোড করলাম। এই ভিডিওতে থাকছে কিভাবে বাচ্চার সংসার সামলিয়ে পড়াশোনার সময়টা আমি বের করি। তার আগে বলে নেই, আমাদের সংসারে সদস্য সংখ্যা 6 জন। আমার শাশুড়ি, ননাসের ছেলে, আমার হাজব্যান্ড, আমি আর আমার মেয়ে। আমার মেয়ের বয়স 2.5 বছর চলছে। এখন আসি কিভাবে আমি সারাদিন পড়ার সময়টা বের করি। সকালে রান্নাটা আমার করতে হয় না। আমার ননাস সকালে দুপুরে সহ একবারে রান্না করে ফেলে। সকালে আমি ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নামাজটা পড়ে 1 ঘন্টার মতো পড়ে নেই। তারপর সকাল 6:30 থেকে 7:30 পর্যন্ত আমার ননাসের ছেলেকে পড়াই। আমার ননাসের ছেলে ক্লাস 4-এ পড়ে। এই সময়টুকু আমার মেয়ে ঘুমিয়েই থাকে। আমার ননাসের ছেলেকে পড়ানো শেষ হলে আমার মেয়েকেও ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ করিয়ে দিয়ে সকালে নাস্তাটা খাওয়াই দিই। আমার মেয়েকে খাওয়াতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লাগে। তারপর আমি নিজেও খাবারটা খাই। তারপর সকাল 9টা থেকে 12টা পর্যন্ত টানা 3 ঘন্টা পড়ার ট্রাই করি। প্রতিদিন যে 3 ঘন্টা পড়তে পারি এমনটাও নয়। তারপর দুপুরে ঘরের কিছু কাজ থাকলে টুকটাক করে নেই। তারপর আমার মেয়ে আর আমি দুজনে গোসলটা সেরে জোহরের নামাজটা পড়ে আবার আমার মেয়েকে দুপুরের খাবারটা খাওয়াই দেই। খাওয়ানো শেষ হলে আমি নিজেও খাবারটা খাই। তারপর দুপুর 2:30 থেকে 3:30 পর্যন্ত আমি 1 ঘন্টা মতো পড়ি। এইটুকু সময়ে আমার মেয়ে তার সমবয়সী চাচাতো 2 ভাই বোন আছে, তাদের সাথে খেলা করে। আমি রাতে রান্নার জন্য প্রস্তুতি নেই। রাতের রান্নাটা আমাকে করতে হয়। মাগরিবের নামাজের আগে আমি রান্নাটা কাজ সহ সকল কাজ শেষ করি। তারপর মাগরিবের নামাজটা শেষ করে আবার আমার মেয়েকে রাতের খাবার খাওয়াতে বসি। মেয়েকে খাওয়ানোর পাশাপাশি আমার ননাসের ছেলেকেও পড়াতে বসাই। তারপর আমি রাতে খাবারটা শেষ করে নামাজটা পড়ে আবার রাত 9টা থেকে 11টা পর্যন্ত টানা 2 ঘন্টা পড়ি। এভাবে আমি সারাদিনের পড়ার সময়টা বের করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।